এত পরিশ্রম করছেন এই একটা সিন কইরা যান এই রইল সবচেয়ে এখানে দেখেন কোমর পর্যন্ত পানি এই বাসার মধ্যে এখন আমরা যাচ্ছি না এই জায়গাটা টান কথা বললে এই জায়গাটা টান এটা রাস্তা পানি মাটি এখানে এক কোমর পানি আমি তো যেতে আমার যেতে হয়তো তো আপনারা এইবারে তারা ওনা 100 টাকা কিছু পাইছে 100 টাকা কোনো আমার কচুর দেখছেন কি অবস্থা বর্তমানে এই বাসার মধ্যে এই অবস্থা দেখেন এই কচুরটি বারে তোলেন কচুরটি বারে আজকে এক সপ্তাহ না খাইয়া দিছে এই বাসার এই কবুতরগুলো মানে এই বাসায় কোনো মানুষ নেই কিন্তু এই কবুতরগুলো কই নিয়ে যাবে এদের কোনো খাদ্য দেওয়ার মতোও কেউ নেই এখানে যে বাসায় মানুষ থাকতে পারতেছে না সেই বাসায় পশুগুলো কি করে থাকবে এই বর্তমান পরিস্থিতি এই বাসার ওনার এই বাসা এটা আমার ঘর সোফা টোফা সব পানি তো আপনাদের বর্তমান পরিস্থিতি যদি একটু বলেন আমাদের ভাই আমরা এইদিকে হইলো এটা আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে ঘর দুয়ার করছি বর্তমানে এই এলাকা 10 টাকার সাহায্য দেওয়ার মতো লোক নেই টাকাওয়ালা আছে বহুত ওরা আরো চেষ্টা করবো আমরা থেকে নিয়ে খাওয়ার জন্য তো কোনো ত্রাণ যে কোনো আসতেছে কিছু এই ফোন যত 5 টাকার কোনো কিছু পাইছি না খালি আপনারা এক বোতল পানি দিয়েছেন এটা খাইছি আচ্ছা তো এই অবস্থায় অনেকেই অনেক ত্রাণ দিচ্ছে আপনারা কেন পাইতেছেন না ভাই পাইতে আছে না এন কিছু নিজস্ব লোক আছে পরিচিত লোক আছে হেরার কাছে দে হেরার লোকের দে কথা বলছেন না ঠিক আছে এখন আপনাদের বর্তমান পরিস্থিতি আমিও তুলে ধরলাম দেখি আল্লাহ ভরসা আমরা যদি কিছু করতে পারি আপনাদের জন্য কুমিল্লা কোতোয়ালির ভিতরে আমরা এনে থাকি এই এলাকার জামাই তো আপনি প্রফেশনালি কি করেন আমি আপনার ব্যবসা করি মাছের ব্যবসা মাছ তো আমার তলাই গেছে তো আপনার ফ্যামিলি এখন কোথায় বর্তমানে এই যে বিল্ডিং এ আছে আশ্রয় কেন্দ্রে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসি ইনশাল্লাহ আমরা যদি আপনাদের জন্য কিছু করতে পারি তাহলে করব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এখন কোথায় যাচ্ছেন আপনারা পানির মধ্যে দিয়ে এটা আপনাদের বাসা প্রিয় গাইস আমরা যে বাসা থেকে আসলাম এটা ওনাদের বাসা এই যে বৃদ্ধ মানুষটা বাসায় যাচ্ছে বাসায় কেন যাচ্ছেন বাসার মধ্যে তো তো আমরা এখানে তান নিয়ে আসছিলাম আমরা আশ্রয় কেন্দ্রে সব দিয়ে আসলাম তো এখন আচ্ছা আপনাদের জন্য এখন আমাদের কাছে এখন আর ত্রাণ কিছু নেই আপনারা এই দুজন এই টাকাটা নিয়ে কিছু কি অবস্থা আপনি এই বয়স্ক মানুষটাকে নিয়ে কেন ভিতরে আসতেছেন এই বর্ষার পানির মধ্যে উনি তো অসুস্থ হয়ে যাবে তো প্রিয় দর্শক দেখেন একটা বয়স্ক মানুষের কি অবস্থা আপনাদের কাছে আমি বলতে চাই যে আপনারা প্লিজ আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন যেন আমার এই ইনকাম দিয়ে আমি এনাদের মতো মানুষের পাশে দাঁড়াইতে পারি আপনারা এতটুকু তো করতে পারেন আমার জন্য আমি যে এত কষ্ট করতেছি দেখেন আমার এখানে কোমর পর্যন্ত পানি এই বয়স্ক মানুষটা একটা এই যে দেখেন আমার কিন্তু শ্বাসকষ্ট ইনহেলার নিয়ে বেড়াইতেছে তো ওই একটা শ্বাসকষ্টের মানুষ যদি বর্ষার পানিতে থাকে ওনার কি অবস্থা হতে পারে তো আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যেন সবাই দেখতে পারে এই ভিডিওটা আচ্ছা ঠিক আছে আন্টি আমাদের জন্য দোয়া করবেন আমরা আসি তাহলে আচ্ছা ঠিক আছে